আসসালামু আলাইকুম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো। দেশদ্রোহিতার শঙ্কায় জেলেনস্কি বরখাস্ত করলেন সামরিক নিয়োগকর্তাদের। এবং সর্বশেষে থাকছে তালেবান মন্ত্রীর প্রথম ভারত সফর, পতাকা ইস্যুতে অস্বস্তিতে দিল্লি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে সবার আগে আপডেট খবর আপনার কাছে পৌঁছে যায়। সংবাদটি আপনি কোথা থেকে শুনছেন জানিয়ে দিন কমেন্টে। চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত জেনে নিই। শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কুরিনা মাচাদো। চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারের বিজয়ী হিসেবে মারিয়া কুরিনা মাচাদোর নাম ঘোষণা করেছে নরওয়েজিয়ান নোবেল কমিটি। ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অক্লান্ত সংগ্রাম এবং শান্তিপূর্ণ উপায়ে একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণের প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তাকে এই পুরস্কারে ভূষিত করা হলো। আজ শুক্রবার 10 অক্টোবর বিকেল 3টায় এই পুরস্কার ঘোষণা করা হয়, খবর আল জাজিরার। নোবেল কমিটি ঘোষণায় বলেছে, ভেনেজুয়েলার জনগণের জন্য গণতান্ত্রিক অধিকারের প্রচার এবং একনায়কতন্ত্র থেকে গণতন্ত্র একটি ন্যায্য এবং শান্তিপূর্ণ রূপান্তরের জন্য নিরলস সংগ্রামের কারণে তিনি নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন। 2021 সাল থেকে ভেনেজুয়েলার অন্যতম বিরোধী নেত্রী হিসেবে মাচাদো দেশটির রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তিনি দেশের ভঙ্গুর অর্থনীতি, ব্যাপক দুর্নীতি ও নাগরিক স্বাধীনতা হরণের বিরুদ্ধে ধারাবাহিকভাবে প্রতিবাদ করে আসছেন। রাজনৈতিক চ্যালেঞ্জ এবং একাধিকবার কারারুদ্ধ হওয়ার ঝুঁকি সত্ত্বেও মাচাদো ভেনেজুয়েলার সাংবিধানিক পথ ধরে একটি গণতান্ত্রিক পরিবর্তন আনার জন্য আন্তর্জাতিকভাবে সমর্থন আদায়ে কাজ করে চলেছেন। উল্লেখ্য, ভেনেজুয়েলার রাজনৈতিক সংকটের সময় গণতন্ত্র মানবাধিকারের জন্য কাজ করা একজন নেত্রীকে এই পুরস্কার প্রদান আন্তর্জাতিক মহলে দেশটির বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রতি আরও মনোযোগ আকর্ষণ করবে বলে ধারণা করা হচ্ছে। দেশদ্রোহিতার শঙ্কায় জেলেনস্কি বরখাস্ত করলেন সামরিক নিয়োগকর্তাদের। দুর্নীতির অভিযোগে ইউক্রেনের সমস্ত অঞ্চলের বাহিনীর নিয়োগকর্তাদের বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ শুক্রবার 11 আগস্ট নিয়োগকর্তাদের বরখাস্ত করে ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, তারা দেশদ্রোহিতা করতে পারে। খবর এএফপির। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে বরখাস্তের তথ্য জানিয়ে জেলেনস্কি লেখেন, সামরিক বাহিনীর ঊর্ধ্বতনদের সাথে বৈঠকের পর আমরা সমস্ত আঞ্চলিক নিয়োগকর্তাদের বরখাস্ত করছি। তিনি আরও লেখেন, এই ব্যবস্থাটি এমন লোকদের দ্বারা চলা উচিত যারা জানেন যুদ্ধ কী এবং কেন যুদ্ধের সময় নিন্দাবাদ এবং ঘুষ দেওয়া রাষ্ট্রদ্রোহিতা। রাশিয়ান বাহিনীর দখলকৃত অঞ্চল পুনরুদ্ধার করতেও পাল্টা আক্রমণের জন্য সৈন্য নিয়োগ করছে কিয়েভ। রাশিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যে ইউক্রেনের সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে। দুর্নীতির এইসব অভিযোগে বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন। তাদের মধ্যে শীর্ষ উপদেষ্টা কিরিলো ছাড়াও 4 জন সহকারী মন্ত্রী ও 5 জন আঞ্চলিক গভর্নর রয়েছেন। এদিকে দুর্নীতি নিয়ে পশ্চিমাদের সমালোচনায় চাপে রয়েছে কিয়েভ। এমনকি দুর্নীতি নিয়ে পশ্চিম বিশ্বের সংস্থাগুলোতে ইউক্রেনকে নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। আজকের বরখাস্তের মাধ্যমে সংস্থাগুলোতে ইউক্রেনের যোগদানের প্রচেষ্টাকে প্রতিফলিত করে। এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট দপ্তর থেকে বলা হয়, আঞ্চলিক নিয়োগ কেন্দ্র পরিদর্শনের সময় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে দুর্নীতির বিষয়টি প্রকাশ হয়। এই দুর্নীতি ইউক্রেনের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। এবং সর্বশেষে থাকছে তালেবান মন্ত্রীর প্রথম ভারত সফর, পতাকা ইস্যুতে অস্বস্তিতে দিল্লি। আফগানিস্তানের জাতিসংঘ নিষেধাজ্ঞাপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সপ্তাহব্যাপী ভারত সফর শুরু হয়েছে। 2021 সালে পুনরায় ক্ষমতায় আসার পর কোনো শীর্ষ তালেবান নেতার এটাই প্রথম ভারত সফর। মুত্তাকির এই সফর সম্ভব হয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ থেকে তার ভ্রমণ নিষেধাজ্ঞায় ছাড় পাওয়ায়। ভারতের পক্ষ থেকে এই সফরকে বিশেষ গুরুত্ব দিলেও কূটনৈতিক মহলে এখন আলোচনা এসেছে তালেবানের পতাকা ব্যবহারজনিত অস্বস্তিকর পরিস্থিতি। বৃহস্পতিবার 9 অক্টোবর এই খবর জানিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ভারতের কূটনৈতিক দোটানা। ভারত এখনও তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি, ফলে তালেবানের সাদা পটভূমিতে কালো শাহাদা বা ইসলামী ঘোষণা লেখা পতাকাটিকে সরকারি মর্যাদা দিতে পারছে না নয়াদিল্লি। কিন্তু কূটনৈতিক শিষ্টাচার অনুযায়ী সফরকারী নেতার সাথে দ্বিপাক্ষিক বৈঠকে ছবি তোলার সময় তার দেশের পতাকা রাখা বাধ্যতামূলক। এই পরিস্থিতিতে দক্ষিণ ব্লকের ভারতের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা একটি কঠিন কূটনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন। নয়াদিল্লির আফগান দূতাবাসে এখনও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গনির আমলের পুরানো 3 রঙা পতাকাটি উঠছে। এর আগে চলতি বছরের শুরুতে দুবাইতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রের সাথে মুত্তাকির বৈঠকের সময় এই সমস্যা এড়াতে কোনো পতাকাই ব্যবহার করা হয়নি। কিন্তু দেশের রাজধানীতে উচ্চ পর্যায়ের বৈঠকের ক্ষেত্রে প্রোটোকল এড়িয়ে চলা কঠিন। সফরের আঞ্চলিক গুরুত্ব। মুত্তাকির এই সফর এমন এক সময় হচ্ছে যখন নয়াদিল্লি ভারত কাবুলের তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক গভীর করতে আগ্রহী। সফরকালে আফগান মন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আজিজ ডোভালের সঙ্গে দেখা করবেন বলে আশা করা হচ্ছে। এই আলোচনা আঞ্চলিক কূটনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইসলামাবাদ সহ প্রতিবেশী দেশগুলো নিবিড়ভাবে তা পর্যবেক্ষণ করছে। ভারত যদিও তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি, তবুও মানবিক সহায়তা ও ব্যবসা বাণিজ্যের পাঠ সুবিধার্থে কাবুল একটি ছোট মিশন চালু রেখেছে।
মুত্তাকির এই সফর ভারতের এই নীতিতে একটি নতুন মাত্রা যোগ করবে, যেখানে নদিলি বারবার জোর দিচ্ছে আফগানিস্তানের মাটি যেন কোনো দেশের বিরুদ্ধে তরণাশী কর্মকাণ্ডে ব্যবহৃত না হয়। সম্প্রতি রাশিয়া ও চীন সহ 9টি দেশের সঙ্গে ভারত যোগ দিয়ে আফগানিস্তানের বিদেশি সামরিক পরিকাঠামো মোতায়েনের চেষ্টার বিরোধিতা করা আঞ্চলিক পরিকল্পক্ষে এই সফরের গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে।